এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বর্ষার কামব্যাক। এর প্রভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা। তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে কলকাতা সহ উত্তর দক্ষিণবঙ্গ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার আকাশেই কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কলকাতা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর সহ উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে বালিচক থেকে শুরু করে গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খতরা, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বোলপুর, গুসকরা, কাটোয়া এবং আসানসোল, চিত্তরঞ্জন, শিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে ডোমকল, করিমপুর, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে 2 দিনাজপুর এবং পঞ্চগড়, শিলিগুড়ি, কোচবিহার জেলা, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আকাশের ব্যাপক বদল আসবে বিকেল সন্ধ্যার মধ্যে। আজ বিকেল সন্ধ্যা এবং রাতের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে, আসবো সে আপডেটে। এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা, বরিশাল, খুলনা বিভাগ এবং এদিকে ঢাকা, ময়মনসিংহ, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবং সিলেট বিভাগ, অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার আকাশে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কিন্তু সন্ধ্যা রাতের মধ্যেই এবং কিন্তু আবহাওয়ার একটা বদল আসবে বাংলাদেশের জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আছে আসবো সে আপডেটে। এবং মঙ্গলবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ এবং রংপুর সমস্ত এলাকার আকাশ। এবং আজ সোমবার এই মুহূর্তে পূর্বের রাজ্যগুলি আসাম, মেঘালয় থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিকেল সন্ধ্যা রাতের মধ্যে একটা আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং আজ থেকে দুর্যোগ বাড়ার প্রবল সম্ভাবনা থাকছে। আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, কতদিন চলবে এক নাগাড়ে বৃষ্টি এবং আগামীকাল মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সোমবার 23 তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা বদল আসবে এবং কলকাতা, চন্দননগর এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলার শান্তিপুর, 2 বর্ধমান, হুগলির আরামবাগ, কোলাঘাট এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ বিকেল সন্ধ্যা রাতের দিকে। এবং এদিকে চাকুলিয়া, খড়গপুর থেকে শুরু করে বাঁকুড়া এবং পুরুলিয়া, পাশাপাশি মিঝাম, ধানবাদ, শিউড়ি এসব এলাকায় আজ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং রাতের দিকে অর্থাৎ রাত বাড়তে পুরুলিয়া, বাঁকুড়া এবং দুর্গাপুর, শিউড়ি, ডুমকা, মিঝাম এবং দেওঘর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা সহ এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতেও কিন্তু আজ সোমবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের জেলাগুলিতে বরিশাল থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে খাগড়াছড়ি এবং আমারপুর এসব এলাকাতে, পাশাপাশি আগরতলা এবং এদিকে লাখাই, আমবাসা, আসাম এবং এদিকে মেঘালয় এসব রাজ্যগুলোতেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সন্ধ্যা রাতের দিকে বিশেষ করে। এবং আগামীকাল মঙ্গলবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকেই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা বদল আসতে পারে এবং বিকেল সন্ধ্যার দিকে আগামীকাল বিকেল সন্ধ্যার দিকে কলকাতা থেকে শুরু করে এদিকে চন্দননগর, 2 বর্ধমান, নদিয়া জেলা শান্তিপুর, হুগলি, আরামবাগ এবং কোলাঘাট এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা এসব এলাকায় দমকা ঝোড়ো
ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং এদিকে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, এদিকে চাকদহ, পাশাপাশি শান্তিপুর, নদিয়া এবং পান্ডুয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং বীরভূম এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 24 তারিখ আগামীকাল। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির যেমন এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 24 তারিখ নেই। তবে 2 দিনাজপুর এবং এদিকে দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মঙ্গলবার মোটামুটি উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে দিনের একাধিক সময়। এবং শুধু তাই নয়, বুধবারও কিন্তু রীতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা। বুধবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দিনভর চলতে পারে বৃষ্টির দাপট। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এবং পাশাপাশি এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে যে বর্ষা, সেই বর্ষার কারণে মানে মোটামুটি সব কিছু মিলেমিশেই একটা বেশ কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা বুধবার দিন ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ এবং কোলাঘাট। এবং এদিকে রয়েছে নদিয়া জেলা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং খড়গপুর, চাকুলিয়া, পাশাপাশি মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলা। এবং এদিকে ডুমকা, দেওঘর থেকে শুরু করে নলহাটি, কাটোয়া এবং উত্তর দক্ষিণ 24 পরগনার জেলাগুলি এবং 2 মেদিনীপুরেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। অর্থাৎ বুধবার দিন কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টির একটা সম্ভাবনা বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে। বুধবার 25 তারিখ ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে চট্টগ্রাম বিভাগ এবং সিতুয়ে, টেকনাফ, এছাড়াও ঢাকা সহ খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ এবং রাজশাহী বিভাগেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 26 তারিখ কিন্তু রীতিমতো কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং এদিকে ঢাকা সহ চট্টগ্রাম বিভাগ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, বিশেষ করে কোচবিহারও এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং বৃহস্পতিবার 26 তারিখ মোটামুটি দুপুরের দিকে বাড়তে পারে ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। বিশেষ করে এই অংশটা এদিকে বাংলাদেশের সাতক্ষীরা রয়েছে, এদিকে শ্যামনগর এবং এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, হুগলি, আরামবাগ এবং কোলাঘাট, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে গোসাবা এবং সুন্দরবন এলাকা, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, তমলুক এবং উলুবেড়িয়া, কোলাঘাট এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই অংশটাতে। এবং বৃহস্পতিবার 26 তারিখের পরেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলতে থাকবে। এবং এদিকে বাঁকুড়া সহ 2 বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং দুর্গাপুর এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আগামী শুক্রবার 27 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর প্রভাবে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হতে পারে, তবে যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ তাপমাত্রা নিম্নমুখী থাকবে। বৃষ্টি কমে গেলে আবারও তাপমাত্রা হুড়মুড়ি বাড়বে। আপাতত বেশ কয়েকদিন এই অস্বস্তি, ভ্যাপসা গরম থাকার প্রবল সম্ভাবনা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে শনিবার 28 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। আগামী শনিবার 28 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী শনিবার 28 তারিখ। এবং রবিবার 29 তারিখও কিন্তু রবিবার 29 তারিখ বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, শান্তিপুর, চন্দননগর এবং এদিকে পশ্চিম বর্ধমান, হুগলি জেলার আরামবাগ এবং এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী রবিবার সকালের দিক থেকে মোটামুটি দুপুরের মধ্যে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টির স্পেল থাকবে। এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম, মেঘালয় থেকে শুরু করে এবং ত্রিপুরা রাজ্য এসব এলাকাতেও আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটানা বৃষ্টি চলতে পারে বলেই আশা করা যাচ্ছে। তখন এই পর্যন্তই বন্ধুরা। পরবর্তী আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।